আমার জামাই কি ব্যথা পেয়েছে? স্যার এই জামাই জামাই খেলা বাদ দেন তো, মিথ্যা বলতে আর ভালো লাগতেছে না। আমি আপনার জামাই না। তুমি যা যা বলতেছো আমি সব জানি। আপনি জানেন সেই আদিল আপনার ফারিয়াকে 30 লাখ টাকা সে দালালের কাছে বিক্রি করে দিচ্ছে। দেখেছো কত বড় ক্রিমিনাল? হ্যাঁ, আমার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে ওর খিদে মিটিনি, আবার আমার মেয়েরা 30 লাখ টাকাতে বেচে দিয়েছিল। কিরে কি হয়েছে? এ কোনে গেছিলি তোরা? হাতে ব্যান্ডেজ কেন? এখানে যা। কি হয়েছে? ব্যথা পেয়েছে? আমার জামাই কি ব্যথা পেয়েছে? স্যার এই জামাই জামাই খেলা বাদ দেন তো, মিথ্যা বলতে আর ভালো লাগতেছে না। আমি আপনার জামাই না। জামাই হব কিভাবে? আমরা তো বিয়েই করি নাই। ফারিয়া যে ছেলেকে পছন্দ করতো আমি সেই ছেলে না। ফারিয়া শুধু আমাকে একটা জব দিয়েছিল, টাকার বিনিময়ে আমি সেই কাজটাই করছিলাম। ফারিয়া, আমার টাকা লাগবে না, কাজটা তো আমি করতে পারিনি। আমি যে চাকরি করি সেই চাকরি দিয়ে আমার সংসার চলে যাবে। দাঁড়াও, তুমি যা যা বলতেছো আমি সব জানি। স্যার এদিকে আয়। ওরা কোনে? বিমাস স্যার। মেহমান সব চলে গেছে? সব চলে গেছে। মেহমান চলে গেছে। স্যার একটা কথা বলি স্যার। বল। চিনি না জানি না একটা ছেলের কাছে আমাদের মেয়ের এভাবে দিয়ে দিলাম, কি ঠিক বলি স্যার? ওরে বেটা তুই বুঝবি না, আমার মনের মধ্যে তো এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমার মেয়ে যে ছেলের জন্য বাড়ি ছেড়ে পালালো তারা তো 20 লাখ টাকাতে আমি দুবাই পাঠিয়ে দিলাম, আর আমার মেয়ে 12 ঘন্টার পরিচয় একটা ছেলেকে হুট করে বিয়ে করে ফেললো। ঘোর পাশ আছে না? ঘোর পাশে কিছু নাই স্যার। আপনি বলেন, আমার পকেটে পিস্তল আছে, ফালাই দিয়ে আসি। পিস্তল পিস্তল করিস না, পিস্তল দিয়ে সব কাজ হয় না। শোন, আমার মনে হচ্ছে এই ছেলে হয় ভালো নয় খারাপ। হয় আমার মেয়েরে ভালোবেসে এসেছে, তা নাহলে ওর মনের মধ্যে একটা বিরাট ধান্দা আছে, এটা আমার করতে হবে। একটা কাজ কর, বাইরেদের উপর নজর রাখবি, ওরা কোথায় কিভাবে যাচ্ছে সব খেয়াল রাখবি। ঠিক আছে? আর ওদের ঠোঁট পড়বি কি বলতেছে, সমস্যায় পড়লি ওদেরকে বাঁচাবি। আমি বাড়িতে ওদের উপর নজর রাখবো, ঠিক আছে? যা। ফারিয়ারে আমি অনেক আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো না, ফরাজ, কিন্তু মেয়ে আমার কথা শুনেনি। আমি ওরে 20 লাখ টাকা দিয়েছি, দুবাই চলে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে ও ফারিয়ার আশপাশে আর কোনোদিন আসবে না। মানে আপনারা মেয়ের বাবা দুজনে এসব জানতেন, জেনে শুনে আমাকে বোকা বানাইছেন। আপনি জানেন সেই আদিল আপনার ফারিয়াকে 30 লাখ টাকা সে দালালের কাছে বিক্রি করে দিচ্ছে। ওই দালাল আজকে নিজে স্বীকার করছে এটা। দেখেছো কত বড় ক্রিমিনাল? হ্যাঁ, আমার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে ওর খিদে মিটিনি, আবার আমার মেয়েরা 30 লাখ টাকাতে বেচে দিয়েছিল। তোরে আমি বারবার বলেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। বাবা, আসলে ভুলটা আমারই হয়েছে। তোমার কথার অবাধ্য হয়ে আমি যে ছেলের জন্য বাসা ছেড়ে পালিয়েছি, সে আমাকে 30 লাখ টাকার জন্য বিক্রি করে দিয়েছে, আবার তোমার কাছ থেকেও 20 লাখ টাকা নিয়েছে। আই এম রিয়েলি সরি জুয়েল। এই ছেলে দাঁড়াও, আমার পারমিশন ছাড়া কোনে যাচ্ছে? তোমার যে পাওনা টাকা সেটা তুমি নিয়ে যাও। টাকা আমার লাগবে না। কেন টাকা লাগবে না? কেন তোমার টাকার দরকার নেই? কারণ যে কাজটার জন্য টাকা নিতে চেয়েছিলাম সে কাজটা তো আমি করতে পারিনি। কাজ না করে আমি টাকা নিই না। টাকাটা আমি দিচ্ছি, তুমি নিয়ে যাও। কিন্তু আমি টাকা নিব না। আপনারা বাবা মেয়ে মিলে গেছেন, আমার কাজ শেষ। কাজ না করে আমি টাকা নেই না। আমি যোগ্য লোকের হাতে টাকা দিতে সবসময় পছন্দ করি, একবার ভুল করেছি তাই বলে বারবার। টাকাটা নিয়ে যাও। আমি বললাম তো আমি টাকা নিব না, আমাকে মাফ করবেন। মাফ করবো মানে? টাকা নিতে বলেছি, টাকা নিয়ে যাবা। ম্যানেজার। জি স্যার। আমার পিস্তল দাও। আবার পিস্তল কেন? এই বাড়িতে আমার কথাই শেষ কথা। স্যার বন্দুক সাথে আছে। চুপ কর।